আশঙ্কা মতোই জোরালো ভূমিকম্পের 40 মিনিটের মাথাতেই জাপানের উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি। আগেভাগেই জাপানের উত্তর পূর্ব উপকূলে বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল প্রশাসন। জারি করা হয়েছিল সতর্কতা। 2011 সালে ভয়াবহ সুনামিতে জাপানে মৃত্যু হয়েছিল প্রায় 18,000-এরও বেশি মানুষের। যদিও এদিন এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সোমবার ভারতীয় সময় দুপুর 1:23 জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইওয়াতে প্রিফেকচারের অদূরে উত্তর পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয় ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল 7.4। ভূমিকম্পের পরপরই জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে জানায় যে ভূমিকম্পের জেরে উপকূল অঞ্চলে প্রায় 3 মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। এরপরে ভূমিকম্পের প্রায় 40 মিনিট পরে ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে প্রায় 80 সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ার খবর মেলে। অন্যান্য উপকূলীয় এলাকাতেও তুলনামূলক কম উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।